ও কাকু এইগুলো কত করে গো? ওই যে টুলগুলো, ওই যে টুলগুলো 120 টাকা। দেখি এগুলো 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 100 টাকা করে, আবার এটা 120। এগুলো 100 করে লাইলন টুল। মা চেপে দাঁড়াও, চেপে দাঁড়িয়ে যাও, ভাঙলে 1 পয়সা দাম লাগবে না। তো ভাঙলে নেবো কেন? না, দোকানওয়ালাকে ফেরত দেবো। আপনি তা পারবেন কেন বলো কাকু কত? বললাম 100 টাকা। কত কত? 100 টাকা করে না একটু কম করো, একটু কম করো। 100 টাকা করে দাও। 70 না এটা? 90 টাকার কম পাবে। বৌদি 90 টাকা বলছে। তার 10 টাকা আপনাদের কমাচ্ছি, না তো আমি 100 টাকার কমে দিচ্ছি না। এই টুলটা নিয়ে নিলাম। কি সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে আর পাতা পড়ছে। রান্না বান্না হয়ে গেল, এখন রাস্তায় বসে আছি। এই যে সোনাই খেলছে আর পুপাইকে রিঙ্কি কোলে নিয়ে ওই সামনের দিকে চলে গেছে, আর আমি এখানে বসে আছি। দুই দিনে রিঙ্কির সাথে খেলতে খেলতে খেলা শিখেছে সোনাই। এখন ও দিদিকে বলছে হারিয়ে দিস। কোন দিক থেকে গিয়ে গিয়ে? না না, বিকেলে। আমি তো বলি পুপাই তো ওই দিক দিয়ে গেল, পুপাই এই দিক দিয়ে কি করে আসলো? কেমন করেছিল? কোন পাড়াটা ভালো? ওই পাড়াটা না এই পাড়াটা? এই পাড়াটা ভালো। কেন ওই পাড়াটা কি দেখলি তুই? ওই পাড়াতে কি দেখলি? পাতাগুলো যে চোখে বেশি সুন্দর লাগে, ক্যামেরা তো অতটা আসে না। ভাবা যায় কিভাবে পাতা পড়ছে। শোনা একটু দেখ, এগুলো দেখতে পাবি। শোনা না না না, গেট খোলো না, গেট খোলো না। বিয়ে বাড়ির জামাই যাবে। কেমন স্পিডে আসছে দেখ। নে এসেছে তো, এবার দে, খাওয়া দে, এবার খাওয়া দে। সার সার। আয় ডেকেছিস তো? হ্যাঁ ডেকেছিস তো? আয় 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 আয়। ডেকে নিয়ে তারপর ওকে ভয় দেখাচ্ছিস? না না না, আসছে আসছে আসছে, দাঁড়াও। দেখ দেখ, হ্যাঁ এই তো খাও। তো ডান্ডা দেখো ভয় পাচ্ছে তো সোনা। নেই এই তো। একটু খাওয়ার জন্য আসে পাতা, আর তোরা কিছু চায় না। ওরা বলে না আমাকে বিরিয়ানি বানিয়ে দে, বলে তাহলে হাত দেখলে ভয় পায় না। ভয় পায় না? এই যে দাদা খাওয়াচ্ছে। লাঠি দেখাবে না, হ্যাঁ দেখিস নাই? এই তো এতেই খুশি, একটু পাতা খেয়েছে এতেই খুশি। ছেড়ে দে ছেড়ে দে, নিচে ছেড়ে দে। আজকে বাজারে গেছিলাম, ভুলেই গেলাম, একটু পাতা নিয়ে আসলে ভালো হতো। ও আর খাবে না, হয়ে গেল, দেখলি তো এতেই খুশি। ও আদর করে। এই ষাঁড়কে আদর করতে যাস না, ওরা রাগি খুব। চলে গেল দেখলি? তাই এই তো ওইটা মা। এই যে গরুর জন্য নিয়ে এসেছে, গরু চলে গেছে। তোর হাতে খাবে না, যা রেগে গেছে ও। কেন? তুই লাঠি দেখিয়েছিস না? হ্যাঁ ওই জন্যই তো কষ্ট পেয়ে চলে গেল। তাহলে তুমি লাঠি দেখিয়েছো, লাঠি দেখে ভয় পেয়েছে ও। হ্যাঁ রেখে দাও পাশে, আবার আসলে দিও। চলে এসেছে। ইয়ে কালু পারে না না ক্যাচ করতে, এ সুন্দর ক্যাচ করে। এই কেমন করে ক্যাচ করে? পালিয়ে গেল। কালুকে বল, কালু শুয়ে থাক।
আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, একে বন্দি করেছি। কেন হয়েছে জানো? কেন বন্দি করছি বলেছি? ও বিকাল হলেই না খেলতে বেরোয়, ভালো কথা খেলে, তারপর সন্ধ্যার পর থেকে ওর আর এনার্জি থাকে না পড়ার, ওই জন্য আজকে বলেছে খেলতে যাবি ঠিক আছে কিন্তু পড়তে হবে। তো ওই জন্য এখন বাংলা গ্রামারের কিছু মুখস্থ করলো, লিখে দিল। এবার বাংলা কবিতা বলেছি হাফ অন্তত মুখস্থ করে পাঞ্চুয়েশন দিয়ে আমাকে লিখে দে, আর মুখস্থ করে এখন দিচ্ছে। এটা হয়ে গেলে তারপর ওকে বাইরে পাঠাবো। পাতায় পাতা লিখ, তাড়াতাড়ি লিখ, সুন্দর করে লিখ, যত লিখবি তত হ্যান্ডরাইটিং সুন্দর হবে, তাড়াতাড়ি লিখ। যেভাবে বইয়ের অবস্থা করে রাখছিস মনে হচ্ছে আইপিএস এর এক্সামে বসবি। কালকে থেকে স্কুল? হ্যাঁ, মেসেজ দিয়ে দিয়েছে। খেলা না, আমি ভেবেছিলাম 2 দিন মনে হয় খেলা আছে। পৌঁছাতে হবে তোমার মনে হচ্ছে কালকে হয়ে যাবে। আমি আসাটা হয়তো নিয়ে আসবো। কালকে দেরি হবে। আচ্ছা, ওদিকে পুপাই ঘুমাচ্ছে আর এদিকে সোনাই বিকেলবেলা এই যে লিখছে। তাড়াতাড়ি, সুন্দর লাগে, কি সুন্দর করে পাতা পড়ে। বাইরে থেকে কাপড়গুলো নিয়ে চলে আসি, না হলে না ভুলে যাব। আর এখন তো রোদ নেমে গেছে, কাপড় শুকাবেও, ওই রেখে দেবো, আবার কালকে সকালে যখন রোদ উঠবে তখন মেলে দেবো। এই আমাকে দেখে দৌড় দিল। কি আমি কলকাতা থেকে এই দুর্গাপুর আসার পর তোমাদের অনেকের অনেক রকম প্রশ্ন, তো আমি সব কিছুর উত্তর দিয়ে উঠতে পারছি না। আর হ্যাঁ, আমি কিন্তু সব কিছু বলে দিয়েছিলাম, কিন্তু হয় না অনেকে মাঝে মাঝে ভিডিও দেখো, মাঝে মাঝে দেখো না, তো তার জন্য হয়তো তোমাদের প্রশ্নগুলো জাগে। কিছু কিছু মানুষের প্রশ্ন যে আমরা ভাড়া আছি নাকি নিজের বাড়ি। না গো, আমি আগেও ভিডিওতে বলেছি আমরা রেন্টে আছি, কিন্তু খুব আনন্দে আছি গো। তো কাকিমা এত ভালো, তো আমাদের মনে হয় না জানো তো আমরা ভাড়া বাড়িতে আছি, নিজের মতো করে গুছিয়ে নিয়েছি, ওই জন্য হয়তো তোমাদের মনে হচ্ছে যে হয়তো নিজের বাড়ি, কিন্তু না গো। আর কাকিমা খুব ভালো, আমাদের মোটামুটি রোজই বলতে পারো 1-2 দিন হয়তো গ্যাপ হয়, ফোনে কথা হয়, মানে খুবই আমরা আনন্দে সব কিছু গল্প গুজব সব চলে। তো এই আর সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে, আর আজকে রান্না করব এখন এই গাজরের হালুয়া। অনেক দিন ধরে ভাবছি গাজরগুলো রয়েছে, ভাবলাম যে রান্না করব, গাজরের হালুয়া করে রাখবো, কিন্তু সেই হয়ে আর উঠছে না। তো এদিকে বসিয়ে দিয়েছি কড়াই, আর এদিকে দুধ অলরেডি জাল হয়ে গেছে, অনেকটা শুকিয়ে নিয়েছি, পুরো এতটা অবধি দুধ ছিল। 1.5 লিটার দুধে এখন হালুয়া বানাবো। আর এদিকে দুধটা তো হয়ে গেল, এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো ঘি, ঘিয়ের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, এবারে গ্রেট করে গাজরগুলো দিয়ে দেবো। আর এই লাল গাজরগুলো কি ভালো লাগে না, এই গাজরগুলোতে না একটু ঘাস ঘাস গন্ধ যেটা হয় ওটা কিন্তু কম হয়, দেখতে তো সুন্দর হয়ই। ঘি গরম হয়ে গেল, তারপর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম গাজরগুলো। আর এখন কাজ হচ্ছে গাজরগুলোকে ধীরে ধীরে একটু ভেজে ভেজে নেওয়া, আর দেখছো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এদিকে গাজরটা সুন্দরভাবে ফ্রাই হয়ে গেল, কাঁচা গন্ধটাও বেরিয়ে গেছে, এখন সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, লোকাল গাজরগুলো হয় সেরকম কিন্তু কালার চলে এসেছে। এবার এই ফুটিয়ে রাখা দুধ দিয়ে দেবো। গাজরের হালুয়া করতে যেমন কষ্ট নেই, তেমন কিন্তু খেতেও খুব দারুণ। শুধু একটু হয় কি, ওই গাজরগুলোকে একটু গ্রেট করতে হয় সময় নিয়ে, ওই যা, বাকি কিন্তু দারুণ লাগে। আর বিশেষ করে লাল গাজরে দেখো কালার অ্যাড করা হয়েছে, এত সুন্দর কালার এসেছে। দুধটা পুরোপুরি যখন শুকিয়ে আসবে তার আগে দিয়ে দেবো চিনি, চিনির বদলে বাতাসাও অ্যাড করতে পারো, তাহলে আরও কালারটা ভালো হবে। দেখে মনে হচ্ছিল না যে অনেকটাই পরিমাণে হবে, কিন্তু দেখো শুকিয়ে গিয়ে এইটুকুনি গাজরের হালুয়া তৈরি হলো। আসছি যাকে অনেকদিন ধরে ভাবছিলাম গাজরের হালুয়াটা করব, তো হয়েই উঠছিল না। তো সেদিন আমি ভাবলাম যে না, এইবার লাল গাজর দিয়ে এবার হালুয়াটা করবই। তো তার জন্যই আর গাজর বেশি করে নিয়ে এসেছি, জানো তো 3 দিন ধরে ঘরে পড়ে আছে। এবার ভাবলাম দুজন ঘুমিয়ে পড়েছে, আজকে এই সময় না হলে আর হবে না। তো যাক, এই মোশানে করে নিলাম রান্নাটা। তো যাক, এরা দুজন ঘুমিয়েছে বলেই না করে নিতে পারলাম।
তো চলো, হ্যাঁ, আজকের ভিডিওটা তাহলে এখানেই সমাপ্ত করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আজকের জন্য আসছি, নমস্কার।